আজকে যে নবম দশম শ্রেণীর এসএলএসটি পরীক্ষা হয়ে গেল, তার ভূগোলের প্রশ্ন আমি আপলোড করলাম, তোমরা দেখে নাও বা যারা দেখবে তারা দেখো। আর চলো এবার ইতিহাসেরটা নিয়ে এসেছি, আমরা দেখব। এখানে যে টিকমার আছে এগুলো আনসার ভাববে না, হয়তো অনেকটা ভুলও থাকতে পারে যে কোয়েশ্চেনটা পাঠিয়েছে। তো দেখো, আমি যতক্ষণ না টিক মারবো তোমরা দেখবে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন? অবশ্যই এটা ঠিক আছে, দৌলতাবাদ। 4 নম্বরটা দেখো দেখো পাশাপাশি আছে, আমি তাই পাশাপাশি করে দিচ্ছি। তো 4 নম্বরেরটা কী হবে দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা অবশ্যই ষোড়শ লুই ছিল, অপশন বি ঠিক আছে। 2 নম্বরটা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? তাৎক্ষণিক কারণ হচ্ছে অবশ্যই অপশন এটা হয়ে যাবে, আর্চডিউক ফার্ডিন্যান্ডের হত্যা। 5 নম্বর দেখো, সুরাট অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল রাসবিহারী ঘোষ, অপশন সি। পরবর্তী দেখো 3 নম্বরের, যে কবে রুশ ফরাসি সৈত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন এ 1894। 6 নম্বর, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? সেটা হচ্ছে 1817। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতর মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সেটা হচ্ছে স্যার র্যাডক্লিফ, অপশন সি। 25 নম্বর এটা চলে গেছে, দাঁড়াও আমি একটু ওর কাছাকাছি দেখি। দেখো 7 নম্বরেরটা দেখো, 7 নম্বরেরটা হচ্ছে কোন বছর পানিপথের 3টি যুদ্ধ সংগঠিত হয়েছিল? একটা 1526, একটা 56, একটা 1761, অপশন সি। 10 নম্বর, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? অবশ্যই জাহাঙ্গীরের, অপশন ডি। তারপর দেখো 8 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যকরী বিবরণ কে তৈরি করেন? সেটা অবশ্যই হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। 11 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অবশ্যই হয়ে যাবে অ্যানি বেসান্ত, 1917 সালে, ঠিক আছে। পরবর্তী দেখো, কোন বেদে গায়ত্রী মন্ত্র? এটা তো ঋগ্বেদ, অবশ্যই সবাই জানো। তো দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন ডি। পরবর্তী দেখো, উডের ড্যাশ পেজ 1854। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? 1774। এরপর দেখো 14 নম্বর, নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা? চার্লস মেটাকাফ হবে এটা 14 নম্বর। 17 নম্বর, মালিক কাফুর তো আলাউদ্দিন খলজির সমর আধিকারিক। 15 নম্বর দেখো, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? অপশন সি, ফিরোজ শাহ তুগলক। নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? সেটা হলো অপশন সি, নিউ ইন্ডিয়া। তারপর দেখো 19 নাম্বার, যে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লিগে যোগদান করেন? সেটা অবশ্যই অপশন হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি। মুক্তিদাতা জার কাকে বলা হয়? মুক্তিদাতা জার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। তারপর চলো, গাথা সপ্তশতী লেখক কে ছিলেন? সেটা হচ্ছে অপশন এ, হাল। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। এখানে হবে না, ঠিক আছে, এখানে হয়ে যাবে তোমার হেনরি স্টিল অলকট ও মাদাম ব্লাভাটস্কি, কিন্তু এখানে তো অপশন তো নেই, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই অ্যানি বেসান্তি দিতে হবে, যেহেতু আমার অলকট আর ম্যাডাম ব্লাভাটস্কি নেই যেহেতু। চলো, এরপর আনসার কি যখন দেবে তখন আমরা দেখব কি হবে। হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? সেটা আমরা অবশ্যই সবাই জানি যে লোহা অজানা ছিল। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন। তারপর দেখো 24-25 নাম্বার, এটা তো 31, ওয়েট, 25 নাম্বার দেখো, ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? সেটা হচ্ছে সিরিল র্যাডক্লিফ। 28 নাম্বার, বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন? সেটা অবশ্যই হয়ে যাবে মীর কাসিম, অপশন এ। তারপর দেখো, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিল? সে হচ্ছে অপশন এ, রোবসপিয়ার হয়ে যাবে। 29 নম্বর, বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতাকে? অবশ্যই অপশন বি, ধর্মপাল হয়ে যাবে। 27 নম্বর, জাতকের সাহিত্যে কতগুলি গিল্ডের কথা উল্লেখ আছে? সেটা হচ্ছে তোমার 18টা গিল্ডের কথা, অপশন বি।
কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে ঘরঘরা নদীর তীরে, অপশন বি। তারপর দেখো পরবর্তী কত নম্বর হবে? 28, 30, এরপর 31 নাম্বার। চলো আমরা দেখি, উল্টো পাল্টা করে সাজানো রয়েছে। 31 নাম্বার হচ্ছে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? ঠিক আছে, তো এটা অবশ্যই হয়ে যাবে ইলতুৎমিশ, অপশন বি। তানসেনের প্রকৃত নাম কি? অপশন বি, রামতনু পাণ্ডে। 32 নম্বর আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করে? আগ্রা নগরী অবশ্যই সিকান্দার লোদি, এখানে আকবর হবে না, সিকান্দার লোদি। তারপর দেখো সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? সেডানের যুদ্ধে অবশ্যই উত্তর হয়ে যাবে ফ্রান্স, সালটা 1870-এর দিকে। 33 নম্বরে স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? স্পেনীয় ক্ষত সেটা হচ্ছে অপশন বি, পেনিনসুলা যুদ্ধকে। জাতীয় কংগ্রেসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অবশ্যই লর্ড ডাফরিন, উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 37 নাম্বার, জিন্দাপির কাকে বলে? অরঙ্গজেব। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন? প্রয়াগে, অপশন ডি। 38 নম্বর কবুলিয়ত পাঠটা কে প্রবর্তন করেছিলেন? অবশ্যই এটি হয়ে যাবে শেরশাহ, অপশন সি। 41 নম্বর হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল? পোড়ামাটির লাঙল কালীবঙ্গানে আবিষ্কৃত হয়েছিল। আর একটা কথা, যদি কোনো অপশনস বা আনসার কি দিতে ভুল হয় তোমরা কমেন্ট বক্সে জানিও, আর আমিও কমেন্টে পিন করে দেবো, তোমরা একটু দেখে নিও কমেন্টটা। কে মহামল্ল উপাধি গ্রহণ করেন? মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন, অপশন ডি। 42 নম্বর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? সেটা হচ্ছে অপশন ডি, রাশিয়া। তারপর দেখো 43 নম্বর কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন? সেটা হচ্ছে তোমার দিদেরা, অপশন ডি। 46 নম্বর কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন? অবশ্যই নাদির শাহ, সি হয়ে যাবে উত্তর। তারপরে দেখো 47 নাম্বার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? সেটা হচ্ছে মদনমোহন মালব্য। 47 নম্বর দেখো টিলসিটের সন্ধি কবে হয়েছিল? টিলসিটের সন্ধি হয় অপশন সি, 1807 সালে। তারপর দেখো যে 45 নাম্বার মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? সেটা উত্তর হয়ে যাবে আকবর, অপশন সি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল কলেজ, বোম্বে। তারপর দেখো 49 নাম্বার ভারত কবে রেলপথের সূচনা করে? 1853 সালে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন সত্যি ভাই, প্রশ্নও করেছে বোর্ড কমিশন। তারপর দেখো 52 নম্বর দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? অবশ্য কৈবর্ত বিদ্রোহের নেতা। এরপর দেখো 50 নম্বর ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সেটা হচ্ছে অবশ্যই সামবেদকে। রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন? PN টেগোর, অপশন ডি, 53 নম্বর। সরি, এটা হয়ে যাবে PN টেগোর হবে না, এটা উত্তর হবে মানবেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে, অপশন এ। তবে আরেকবার দেখে নিই, দাঁড়াও। এটা কারেক্ট উত্তর আমি দেখলাম যে PN টেগোরই হবে। ঠিক আছে, প্রিয়নাথ ঠাকুর। চলো পরবর্তী দেখি 51 নম্বর কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? সেটা উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। 54 নম্বর গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? সেটা হয়ে যাবে গয়াতে বা বোধগয়া যেটা বলে। তারপর দেখো 55 নম্বর কোন আন্দোলনে গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? সেটা অপশন হয়ে যাবে এ, আহমেদাবাদ সুতিকল ধর্মঘট। পরবর্তী দেখো যে কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে 1651 সালে, অপশন সি। পরবর্তী দেখো 56 নম্বর যে ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? সেটা হয়ে যাবে অপশন ডি, চোল। আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল? 59 নম্বর, সেটা হচ্ছে 1944 সালে। এরপর দেখো যে 57 নম্বর বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? সেটা হচ্ছে 57 এ, পরবর্তী বৈদিক যুগে। 60 নম্বর কোন রাজা শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারতে ভ্রমণ করেছিলেন? এটা হচ্ছে কৃষ্ণদেব
রায়ের সময়ে। সরি, কৃষ্ণদেব বলছে, এটা দ্বিতীয় দেব রায় হবে, ঠিক আছে, অপশন সি এরটা হয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অথবা আমি কমেন্টে পিন করে দেবো, তোমরা একটু দেখে নিও।